আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন নাম বলে প্রশ্ন করুন। রহমতুল্লাহ হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইউনুস ভাই, ভালো আছেন? প্রশ্ন করুন। জি হুজুর, আমার প্রশ্ন হলো যে ইসলামী ফাউন্ডেশন থেকে প্রতিটা উপজেলাতেই আপনার ৫-১০টা মসজিদে ৫,০০০ করে টাকা দেওয়া হয়, মানে দিনই ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, হ্যাঁ, এবং কিছু বই পুস্তকও দেওয়া হয় এবং একটা পেপারও রেগুলার দেওয়া হয়। তা আমার যতটুকু জানি হুজুর, ৯৯টা মসজিদেই সেই দিনই ইসলাম শিক্ষা দেওয়া হয় না, এবং এই আপনার এই কোরআন শিক্ষাও ছেলে মেয়েদেরকে দেওয়া হয় না। পেপার যে একটা দেয় রেগুলার, এটাও দর্শক জানে না, এবং এমনকি বইপত্র যে দেয় মানে ইসলামের এই শিক্ষার জন্য, হ্যাঁ, এই কথা কোনোদিন ইমাম সাহেবরা বলে এমন না। হ্যাঁ, এই যে না কোনো করে এই যে টাকাটা তারা নিচ্ছেন, এটা কি কতটুকু ইসলামের দৃষ্টিতে বৈধ হচ্ছে? আর ২ নম্বর প্রশ্ন হলো হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে এবং বিকালে, হ্যাঁ, রাদিতুল বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবী ও রাসূলুল্লাহ, এটা ৩ বার করে পড়বে, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি করে দেবেন। এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। তবে আপনাকে একটু জানিয়ে দিতে চাই, ইসলামিক ফাউন্ডেশন যে মসজিদগুলোতে প্রত্যেক মাসিক ৫,০০০ টাকা করে দিয়ে থাকে, সেখানে ইসলামিক একটি মক্তবের ব্যবস্থা রয়েছে ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত। এবং যে মসজিদগুলোতে, এটা কিন্তু প্রত্যেক মসজিদে নেই, যে মসজিদে আছে সেই মসজিদেই কিন্তু এই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং এই ৫,০০০ টাকা দেওয়া হচ্ছে। কিংবা এই যে লাইব্রেরি পাঠাগার রয়েছে কিংবা যে পেপার পত্রিকাগুলো রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে। এই ফ্যাসিলিটি শুধুমাত্র ওই মসজিদগুলোতে দেওয়া হয়ে থাকে যেখানে ইসলামী ফাউন্ডেশন তারা নির্ধারণ করে দিয়েছে। জি, যদি এরপরে ওই ব্যাপারে কিছু বলতেন। জি, আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে বলেছেন যে আমি আপনাকে এই পৃথিবীতে উত্তম চরিত্রের অধিকারী করে প্রেরণ করেছি। শেখ, আমরা এই প্রশ্নটির উত্তর নিচ্ছি। আমাদের দর্শক যেমনটি বললেন ইসলামিক ফাউন্ডেশনের ব্যাপারে, যদি এরপরেও কি এই ব্যাপারে কিছু বলার থাকে কিনা আপনার? না, ইসলামিক ফাউন্ডেশন আসলে সেখানেও এক ধরনের দুর্নীতি আপনি দেখতে পাবেন যে ইসলামিক ফাউন্ডেশনকে যেই পয়সাটা দেওয়া হচ্ছে আর যেই কাজের জন্য দেওয়া হচ্ছে এর চাইতে যদি একটু কম করা হয়, বেশি করা হয়, তাহলে সেখানে জুলুম করা হবে, সেটাই দুর্নীতি হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, ইভেন সর্বোচ্চই রন্ধ্রে রন্ধ্রে এই দুর্নীতিতে প্রবেশ করেছে। এটা এক ধরনের মহামারী অথবা ভেদি অথবা ভাইরাস বলতে পারেন আপনি। তো এই দুর্নীতি প্রতিরোধের জন্য আমি যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে যে ইসলামী নীতি অনুসরণ করতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং চরিত্রের উৎকর্ষ অনুযায়ী মানুষের জীবনযাত্রার মান গঠন করতে হবে। তাহলেই সমাজ থেকে এই দুর্নীতি, এই ভেদি একমাত্র এই দূরে রাখা সম্ভব। চমৎকার কিছু পয়েন্ট আপনি বলেছেন। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করলেন, সকাল এবং সন্ধ্যায় বিশেষ করে এই যে রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এই দোয়াটি যেটি হাদিস সম্মত, এটা আসলে সহিহ হাদিস কিনা বা এই হাদিসের ব্যাপারে যদি একটু বলতেন। রদিতু বিল্লাহি রাব্বান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সালাতের পরে প্রথম দিনে একবার আল্লাহু আকবার পড়তেন, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া রাব্ব তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়তেন। এরপরে কোথাও কখনো কখনো তিনি রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এটা পড়তেন। তবে 3 বার পড়লে উনি যেটা বলছেন, প্রিয় দর্শক, 3 বার পড়লে জান্নাত অবধারিত, এরকম আমার জানা নেই। তবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, এটা অনেক সওয়াব রয়েছে। তবে এই ছোট ছোট মাসতান দোয়ার দ্বারা কিন্তু অনেক ফজিলত রয়েছে, যেটা আমরা নিঃসন্দেহে পাই। অবশ্যই, আপনি নিঃসন্দেহে শেখ সুন্দর কথা বলছেন। আপনি দেখবেন একটা ট্যাপের মধ্যে, ট্যাপের নিচে বালতি দিলেই পড়ে টপ টপ করে একটা পানির ফোঁটা পড়তে থাকে। আপনি সকালবেলা দেখবেন বালতি পড়ে গেছে। ঠিক আমরা এই গুনাহ করতে করতে এই বালতির মতো এরকম বালতি গুনাহের খাতা পড়ে যাচ্ছে। অ্যাজ ওয়েল আপনি দেখবেন যে ঠিক যখন আমরা ভালো কথা বলবো, এই রদিতু বিল্লাহ পড়বো, মাসতুন দোয়াগুলো পড়বো, তখন ওই ট্যাপ ট্যাপ করে বালতির মতো এগুলো আমলনামা থাকবে। সুবহানাল্লাহ, চমৎকার দৃষ্টান্ত দিয়েছে।